তাহলে পয়লা সূরা হলো সূরা গরু আর শেষ সূরা হলো সূরা মানুষ। সুবহানাল্লাহ। উনি বলেছিলেন তো গরু মার্কা লোকও যদি কোরআনুল কারীমের কাছে আসে এই সূরাগুলো আমল করতে করতে মানুষ হয়ে বের হয়ে চলে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনকে বলা হয়েছে হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য পথ প্রদর্শন। কিভাবে চলবো, ফিরবো, হাঁটবো, ব্যবসা করবো, বাণিজ্য করবো, রাজনীতি করবো, সব কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলে দেওয়া হয়েছে। এই সূরাতে 286টা আয়াত, মানে কি এর চাইতে বেশি আয়াতের কোন সূরা আছে নাই। এই সূরার নামকরণ 67 থেকে 73 নম্বর আয়াতে বনী ইসরাইলের গরু জবাই করার যে বর্ণনাটা আছে, এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা বাকারা। সূরাটি মদিনায় অবতীর্ণ। এই সূরার বিষয়বস্তু, এর মধ্যে অনেক বিষয় দেওয়া আছে, মানে আড়াই পারার সমান তো কোরআনুল কারীম মোটে 30 পারা, এক সূরাই আড়াই পারা। এজন্যে বিশাল সমুদ্রও বলা যেতে পারে এই সূরাকে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এরপরে বিয়ে শাদী থেকে শুরু করে হালাল হারাম, মুনাফিকদের চরিত্র, আদম আলাইহিস সালামের কাহিনী, কাবা পরিবর্তন, এবং এই সূরার মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চেয়ে দোয়ার কথা বলা হয়েছে। উল্লেখিত আয়াতের শানে নজর কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে? মুনাফিকদের স্বরূপ উন্মোচন করে দেওয়ার জন্য, একেবারে ইনভেস্টিগেশন করে মুনাফিকদের, এটাকে বলা হয়, মনে হয় যেন এটা সার্জারি করে ওদের ভিতরের